একজন হাউসওয়াইফের কাছে স্পেশাল দিন বলে কিছু নেই। নর্মাল কোনো দিন হোক আর স্পেশাল দিন হোক, কাজ তো কাজই করতে তো হবেই। আজকে আমার জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে আমরা কি করলাম, কোথায় গেলাম আর কি রান্না করে খেলাম, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছে, আমরাও আছি আলহামদুলিল্লাহ। জন্মদিন উপলক্ষে যে একটু হলেও রেস্ট নিব, সেই সৌভাগ্য আসলে আমার হয়নি। কারণ ওই যে বললাম না যে একজন গৃহিণীর কখনোই ছুটি নেই, সেটা স্পেশাল দিন হোক বা অন্য কোনো দিন হোক। এই যে আমি আজকে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব, তো সেই জন্য যতটুকু লাগে ততটুকু মাংস নিয়ে নিলাম। আর গতকাল বিকালবেলা 14 কেজি মাংস নিয়ে আসা হয়েছিল, আর সবগুলো একসাথে আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো আজকে এই জন্য অনেক প্যারা হচ্ছে, মানে মাংসগুলো ছোটাতে সমস্যা হচ্ছিল। তো সবগুলো আবার পানি দিয়ে ভিজিয়ে রাখা হলো। আর অন্য পাশে প্রেসার কুকারে আমি মাংস তুলে দিয়েছি, আর এইদিকে দেখতেই পাচ্ছেন যে আমি পলার চালটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি আমার মতো করে আর কি তেহারি রান্না করছি সরিষার তেল দিয়ে। আজকে তেহারি রান্নাটা আমি আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করছি না, মানে আমি ব্লগটা বেশি বড় করতে চাচ্ছি না। তো এই যে হয়ে গিয়েছে আমার তেহারি। তো আমি এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করেছি, এটা আসলে সরিষার তেল দিয়ে আমি করে রেখে দিয়েছিলাম অনেক দিন যাবৎ ফ্রিজে। তো আজকে এটাই আমি ব্যবহার করলাম, দেখলাম একদম মুচমুচে আছে, কোনো রকম মানে নষ্ট হয়ে যায়নি। আর সরিষার তেল দিয়েও যে এত সুন্দর পেঁয়াজ বেরেস্তা করা যায়, আমি এইবারই প্রথমবার ট্রাই করেছিলাম। তো এখানে আমি আমার জন্য খাবার পরিবেশন করেছি, অনেক দিন পরে একটু সাজিয়ে নিয়েছি। আসলে আমি আমার এই দিনে একটু স্পেশাল করার জন্য আমার পছন্দের মতো আর কি খাবার রান্না করেছি। আর এই তো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি। সবসময় তো অন্যের জন্য করা হয়, সবার জন্য আর কি। স্পেশাল দিনে আমার আসলে চেষ্টা থাকে যে তাদের মনের মতো করে আর কি দিনটাকে যাতে পালন করতে পারে, তো ওইটাই আর কি করে থাকি। তো সবার পছন্দের চাহিদাটা পূরণ করতে করতে তো ভাবলাম যে আজকে আমি আমার জন্য কিছু একটা করে একটু নিজের মতো করে খাই। আপনি যদি নিজে থেকে নিজেকে ভালো রাখার দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে অন্যরা কিভাবে আপনার দায়িত্ব পালন করবে। তো যাই হোক, আমরা আজকে একটু শপিংয়েও গিয়েছিলাম, গিয়ে আর কি কিছু কেনাকাটা করেছি। এখানে তরির জন্য কিছু কিউট কিউট ক্লিপ কিনেছি, খুব সুন্দর তাই না? তো তরি তো এগুলো পেয়ে অনেক খুশি। তো তারপরে আমরা বাসায় চলে এসেছি। আর আজকে আমার জন্য আমার মেয়ে আমাকে খুশি করার জন্য ও কি নিয়ে এসেছে, এই যে দেখেন কত সুন্দর করে আমার জন্য আবার এগুলো পরিবেশনও করেছে। আসলে ছোট মানুষের ছোট ছোট আর কি বুদ্ধি, যেমন ও খেতে ভীষণ পছন্দ করে, ওর মাথায় আইডিয়া এসেছে যে এগুলো যদি আমি নিয়ে যাই তাহলে আমি হয়তো বা অনেক খুশি হবে। তো যাই হোক, মেয়ে যেহেতু ছোট, বাহিরে তো কখনোই ও একা যায়নি, যাবেও না। আর স্কুলে যেহেতু ও গিয়েছিল, ওর নিজের টাকা দিয়ে ও এই খাবারগুলো কিন্তু স্কুল থেকে কিনে নিয়ে এসেছে আমার জন্য। এর থেকে বড় গিফট আমার জীবন আর কি হতে পারে। তো সবাই আমার ছোট্ট মাটার জন্য দোয়া করবেন। তো এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।